আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজু আহমেদ। তো আমি আজকে আপনাদেরকে একটা টিপস দিব। টিপসটা হচ্ছে গিয়া, আমাদের গাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস খায় এবং তেল খায়, এবং অনেক সময় দেখা যায় কি আমাদের যে এসিটা আছে মানে কেবিনটা যে আছে, অনেক সময় কম্প্রেসার এবং আপনার কুলিং চেম্বার এগুলো কিন্তু ভালো থাকার পরেও কিন্তু আসলে আমরা বুঝতে পারি না এগুলো আসলে কি ভালো আছে না খারাপ। অনেক সময় কি হয়, মানে সবকিছু ভালো থাকার পরও মনে হয় যে আমাদের এসিটা মনে হয় ঠান্ডা হইতেছে না। আবার অনেক সময় দেখা যায় কি যে আমাদের গাড়িতে তেল অথবা গ্যাস কিন্তু বেশি খাইতেছে, অথবা আপনার বাটারফ্লাই কিন্তু প্রচুর পরিমাণ জাম হইতেছে। কিন্তু কেন হইতেছে, আমরা কি এটা কখনো লক্ষ্য করছি? তো চলুন বন্ধুরা আজকে দেখা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমত যখন এয়ার ক্লিনার ফিল্টার কিনবো তখন কিন্তু আমরা দেখে শুনে কিনবো। তো আমরা যখন এয়ার ক্লিনার ফিল্টার মানে কিনবো, তখন কিন্তু আমরা আগে দেখবো যে আগে আমাদের কোনটা আছে। তো এটা দেখেন, এটা কিন্তু প্রচুর পরিমাণ কালো হয়ে গেছে, প্রচুর কালো। দেখেন প্রচুর কালো, এবং এটা কিন্তু মোটা ফিল্টার, এর জন্য কিন্তু আপনার ইঞ্জিনে কিন্তু বাতাস তেমন টানতে পারে না। তো আমি আজকে আপনাদের কাছে কিছু ফিল্টার দেখাবো, যে এই ফিল্টার যদি আপনার গাড়িতে লাগান তাহলে কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। সমস্যা কি, আমরা যখন আপনার মোটা ফিল্টার লাগাই তখন কিন্তু আমাদের গাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। প্রথমত সমস্যা দেখা দেয় আমাদের যখন মোটা ফিল্টার লাগাই তখন কিন্তু স্টার্ট করতে কষ্ট হয়, সেলফে কাজ করে না এরকম মনে হয়। অনেক সময় কি হয়, গাড়ির চলন্ত অবস্থায় কিন্তু মানে আপনার মানে ভাইব্রেশন করে। আবার অনেক সময় দেখা যায় কি আপনার যখন এই যে বাটারফ্লাইটা আছে, বাটারফ্লাইটা কিন্তু খুব জাম হয়, এবং এর কারণ হচ্ছে গিয়ে আপনার মোটা ফিল্টার থেকে মানে এখানে আপনার বাহিরের হাওয়াটা এখানে আসে, আর এখান থেকে যে বাতাসটা টানে ওই বাতাসটা আপনার ইঞ্জিনের ভিতরে যায়। তো অনেক সময় দেখা যায় কি আপনার মোটা ফিল্টারের কারণে কিন্তু এইসব সমস্যা হয়, এবং তেল এবং গ্যাসটা কিন্তু এর মানে মানে বাতাসটা যে টাইনে নিবে ওই টানার শক্তির কারণে কিন্তু তেল গ্যাস প্রচুর পরিমাণ খায়। তো আপনারা কিছু ফিল্টার কিনবেন দেখে শুনে কিনবেন, এবং অনেক সময় দেখা যায় কি আপনার মোটা ফিল্টার কিনলে এই সমস্যাগুলো দেখা যায়। তো আপনারা যখনই ফিল্টার কিনবেন তখন পাতলা ফিল্টার কিনবেন। তো আমি আপনাদের কাছে কিছু ফিল্টার দেখাইতেছি। তো যেরকম তো আপনার একটা আছে টয়টার ফিল্টার, এটা কিন্তু আপনার পাতলা এবং অনেক পাতলা। দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণ পাতলা, দেখেন প্রচুর। আর এটা কিন্তু আপনার লেক্সাস কোম্পানি। আর এটা কিন্তু আপনার দামেও কম, মাত্র 150 টাকায় কিন্তু আপনার এই ফিল্টারটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এই ফিল্টার দিয়ে কিন্তু আপনি 5000 কিলোমিটার গাড়ি চালাতে পারবেন, এবং আপনি যদি 3500 কিলোমিটার গাড়ি চালান তারপর কিন্তু এটার অবস্থা কিন্তু এর চেয়েও খারাপ হয়ে যাবে। তখন কিন্তু চাইলে আপনি এই ফিল্টারটা চেঞ্জ করতে পারেন। তাহলে কি হবে, আপনার বাটারফ্লাই জাম হবে না, এবং আপনার গাড়ির সার্কুলেশন খুবই ভালো দিবে। তারপর তো আমি আপনাদেরকে আরেকটা ফিল্টার দেখাবো। তো এটা হচ্ছে আপনার কয়রকি, এটা কিন্তু মালয়েশিয়ান, অরিজিনাল মালয়েশিয়ান ফিল্টার। তো আমরা এই এখন যে খুলতেছি, বাংলাদেশে আসার পর শুধুই আমরা খুলতেছি, এবং কার্টন হয়ে আসে ওরকম। এই দেখেন দেখা যাইতেছে মালয়েশিয়ান। এই ফিল্টারটা কিন্তু খুবই পাতলা, দেখেন এই যে করুকি লেখা আছে, এবং এরকম কিন্তু আপনার মালয়েশিয়ার থেকে আসে। আর এই যে ফিল্টারটা আছে এটা কিন্তু আপনি যদি লাগান তাহলে আপনি 5 থেকে 6000 কিলোমিটার চালাইতে পারবেন। যখন আমাদের গাড়ির হাওয়া কমে যায়, অথবা আমরা যখন আপনার টায়ার চেঞ্জ করতে যাই, তখন কিন্তু আমরা এই বক্স থেকে আপনার এই যে এয়ার ক্লিনার ফিল্টারটা আছে এখানে কিন্তু একটু হাওয়া দিয়ে নিতে পারি। তাহলে হাওয়া দিলে কি হবে, আপনার যে বাড়তি যে ময়লাটা থাকে, যেটা আপনার মানে শুকনা যে ময়লাটা, ওটা কিন্তু বাতাসের কারণে উড়া যায়, এবং উড়ে গেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আর তাহলে কিন্তু আপনি আরেকটু বেশি চালাতে পারবেন। তো আসলে যখনই আপনার নর্মাল ফিল্টার লাগাবেন তখন কিন্তু চাবেন যে 3 থেকে 3.5-এর ভিতরে আপনারা এই ফিল্টারগুলো ফালাই দিবেন। আর এই যে মালয়েশিয়ান যে পেপারটা আছে এটা কিন্তু খুবই ভালো পেপার, এবং এটা কিন্তু 100% মালয়েশিয়ান। তো এই পেপার দিয়ে কিন্তু আপনারা অনেক গাড়ি চালাতে পারবেন, প্রায় 6-7 হাজার কিলোমিটার চালাতে পারবেন। যদি আপনারা ওটা হাওয়া দিয়ে চালান, হাওয়া দিয়ে চালালে কিন্তু ফিল্টার ভালো থাকে। এবং এই যে ফিল্টার, এই যে পেপারটা আছে এটা গাড়ির জন্য খুবই পারফেক্ট। আর এই যে মোটা ফিল্টারটা আছে, আমি তো আপনাদের সমস্যার কথা বললাম। তো এটার দাম কিন্তু আপনার 400 টাকা, অনেক জায়গায় আরো বেশি বিক্রি করে। এবং আমাদের যে দোকান আছে, চাইলে আপনারা আমাদের দোকানে আসতে পারেন। দোকানে আসলে কিন্তু এরকম ফিল্টার এবং আপনার মোবিল ফিল্টার, তারপর কেবিন ফিল্টার আর কি এসি ফিল্টার, যেটা এই ফিল্টারগুলো আমাদের দোকানে আছে, এবং সব রকম গাড়ির পার্টস এবং যত কিছু আছে, মোবিল, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল যা আছে এভরিথিং আমাদের দোকানে পাবেন। তো আরো একটা এসি ফিল্টার দেখে, যেটা আর কি কেবিন ফিল্টার আছে, এটা হচ্ছে কেবিন ফিল্টার আর কি বলে, যেটা এসি ফিল্টার। এই এসি ফিল্টারটা কিন্তু
পাতলা ফিল্টার, দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণ পাতলা দেখা যাচ্ছে, কম্বলের ফিল্টার, অরিজিনাল কম্বল। আর দেখবেন এটা যদি কম্বল হয় তাহলে গাড়িতে লাগাবেন, আর যদি ভাবেন যে না এটা তো আপনার কাগজের মতো মনে হয় এবং এটা মোটা মনে হয়, তাহলে কিন্তু গাড়িতে লাগাবেন না, তাহলে কিন্তু আপনার এসির বাতাসটা খুবই কম আসবে এবং মনে হতে পারে যে আপনার গ্যাস কমে গেছে, অথবা আপনার কম্প্রেসার দুর্বল, অথবা আপনার কুলিং চেম্বার মনে হয় সমস্যা আছে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের কাছে অনেক আসে এবং আমাদের যে কাস্টমারগুলো আছে এরা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই সমস্যা নিয়েই আসে। তারপর যে এয়ার ক্লিনার ফিল্টারের কথা তো বললাম, এইসব সমস্যা বেশি হয়। তো আরো একটা ফিল্টার আছে, তো এটা হচ্ছে আপনার একে আর কি, যেটা ড্যান্সর কপি, যেটা 2 নাম্বার আর কি। তো এটা হচ্ছে এটার পেপারটা কিন্তু একটু, এটাও কিন্তু আপনার কম্বল, দেখেন প্রচুর করে, এটা কিন্তু কম্বল। আর একটা আছে কি আপনার কাগজের, ওই কাগজের থেকে কিন্তু মানে বাতাসটা পাস করতে পারে না, আমাদের শরীরে যে ঠান্ডা বাতাসটা দেয় এটা কিন্তু আমাদের শরীরে আসে না, তো এইখানে আটকে থাকে। তো সেই ক্ষেত্রে কি মনে হয় যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, মেকানিকের কাছে গেলে বিভিন্ন রকমের হয়রানির শিকার হইতে হয় বা গাড়ির অনেক কিছু খুলে লাই। তো আপনারা এই ফিল্টারগুলো অবশ্যই দেখে কিনবেন, বুঝে কিনবেন। আর এই যে ফিল্টার, এই যে আপনার মালয়েশিয়ান ফিল্টারের কথা বললাম, তো এই ফিল্টারগুলো অবশ্যই কিনবেন এবং এটা কিন্তু আপনার সব জায়গায় পাওয়া যায় না এবং কিছু কিছু মানে এই জায়গায় করে, কারণ এটার লাভ কিন্তু খুবই সীমিত। আর এই যে আপনার এই যে বললাম, এটা আপনি সব জায়গায় পাবেন, দেখবেন আপনার কাছে অনেক টাকা নেবে, ধরেন 300 টাকা নেবে, 200 টাকা নেবে। আর একটা ফিল্টার আছে, ওটা এখন বর্তমানে আমার কাছে নাই, আমার দোকানে আছে, ওটা হচ্ছে আপনার ঢেউটিন জেনুইন। এই ফিল্টারটা যদি আপনার লাগাইতে পারেন, ওটা অরিজিনাল গাড়ির সাথেই আসে, যেরকম এক্স করলা, এক্স জিও, এলিয়ন প্রিমিও, আপনার যে এক্স এক্স হাইব্রিড, যে মানে এক্স ফিল্টার যেগুলো আছে, তো ওই ফিল্টারের সাথে কিন্তু এইগুলো আসে, গাড়ির সাথে ফিল্টারগুলো আসে। তো আপনারা কিন্তু এয়ার ক্লিনার ফিল্টার কিন্তু খুবই সহজে খুলতে পারবেন এবং কেবিন ফিল্টার যেটা আছে আর কি, এসি ফিল্টার, এটা কিন্তু আপনারা খুব সহজেই খুলতে পারবেন। আর এই যে গাড়ির যে বিষয়, যে আরো যে বিষয় আছে, এবং আমাদের মোবিল কিভাবে চেঞ্জ করতে হয়, অথবা গিয়ার অয়েল কিভাবে চেঞ্জ করতে হয়, এবং কোন গাড়িতে কি গিয়ার অয়েল লাগে, এগুলো আমাদের পরের ভিডিওতে পাবেন। আর এই যে ইঞ্জিন সম্পর্কে আমি আপনাদেরকে আরো ধারণা দিব। আর এই যে গাড়ি আপনার এই যে ড্যাশবোর্ড ডোজবোর্ড সব আছে, বাটারফ্লাই, অথবা ওই যে কুলিং চেম্বার, অথবা আপনার মাউন্টেন, ইঞ্জিন মাউন্টেন, অথবা হেডলাইট, এইসব ধারণা আমি আরো দিব আপনাদেরকে। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবং আমার যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা সব দেখেন, যারা যারা গাড়ি চালান এবং যারা গাড়ি চালানো শিখতেছেন তারা এই ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের কাজে আসবে। তো আমি আরো একটা ভিডিও দিছি কিন্তু মোবিল অন সম্পর্কে, এটা আসলে আপনারা দেখবেন আসল নকল কিভাবে বোঝা যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।